হ্যালো ফ্রেন্ডস, মধুস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি মধু। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে কিন্তু এভরি সানডের মতো আজকেও আমরা বেরিয়ে পড়েছি। তো আগে থেকে না বেরোনোর কোনো প্ল্যান ছিল না। আমি কাল অবধি ভেবেছিলাম যে কোথাও বেরোবো না, বাড়িতে থাকবো, একটু ভালো মন্দ কিছু রান্না করব। রবিবার তো আগে তো এরকম করতাম যে রবিবারটা করে ভালো মন্দ রান্না করতাম। তো রান্না করতে করতে খুব লেট হয়ে যায়, তারপরে বেরোনো হয় না, মানে দুটো কাজ একসাথে হয় না। ভালো কিছু রান্না করব আবার বেরোবো তা হয় না, আবার বেরোলে আবার রান্নাটা ঠিকঠাক হয় না। তো ওই জন্য ভাবলাম যে আজকে রান্নাটাই একটু যেমন তেমন করে একটা কিছু করে নিই, দিয়ে আজকে বরং ঘুরেই আসি। কারণ ওই শীতকালে না, সত্যি বলছি, ঘরে থাকতে ইচ্ছে করে না। এই শীত আসলেই মনে হয় কি যে বেরিয়ে পড়ি। এই রোদের মধ্যে বেশ ভালো লাগে, ঘরেই বেশি ঠান্ডা লাগে, বরং বাইরে একটু রোদে ঘুরলে খুব ভালো লাগে। তো সেরকমই তো বাইরে বেরোনো মানেই তো আমার হাজবেন্ড যেমন জঙ্গল খুব পছন্দ করে, কিন্তু আমার পাহাড়টা খুবই পছন্দ। ওই জন্য মানে শীতের মধ্যে যখন আমরা বেরোই, শীতকাল আসলে আমার পাহাড়টাই আমাকে টানে। তো জঙ্গলে তো সেভাবে যাওয়া হয় না, পাহাড়টাই বেশি ঘোরা হয়। তো সেই মতো বেরিয়েও পড়লাম, এবং বাইরে বেরিয়ে ঠিক করলাম কি যে আজকে শিবখোলা যাব। এটা আমিই বললাম যদিও, যে শিবখোলাটায় অনেক দিন যাওয়া হয় না, তো ওটা রং টং দিয়েই যেতে হয়। তো ভাবলাম যে শিবখোলাটায় ঘুরে আসি। তো ভেবে ওই পথেই রওনা দিলাম আমরা, রং টং হয়ে সেদিকে যাচ্ছি। তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই রাস্তাটা দেখলেই চিনতে পারবে বা পারছো। তো তাদের তো নতুন করে কিছু বলার নেই, কিন্তু যারা আমার রিলেটিভসরা যারা বাইরে থাকে, যেমন মালদায় থাকে, কলকাতায় থাকে, তারা হয়তো এই ভিডিওটা দেখে তাদের ভালো লাগবে। তো তাদেরকে বলছি অবশ্যই তোমরা কিন্তু শিলিগুড়ি আসো। এই শীতের মধ্যে আসলে ঘুরে বেশি মজা, গরমে কিন্তু মজা নেই, পাহাড়ে খুব গরম লাগে। গরমকালে রোদটা না সহ্য করা যায় না, পাহাড়ে যে রোদটা হয়, রোদটা সহ্য করা যায় না। তো ওই জন্য শীতকালটাই কিন্তু খুব মনোরম থাকে পাহাড়ের পরিবেশটা। ওই জন্য যারা বাইরে থেকে আসতে চাইছো, ওই শীতের মধ্যেই কিন্তু এসে ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। দেখতেই পাচ্ছ আমরা তো যাচ্ছি, সেই সাথে আমি একটু ভিডিও করে রাখছি এই পাহাড়গুলোর। ভালো লাগে, মনে একটু ক্যাপচার করে রাখি মুহূর্তটাকে, তো ওই জন্য সেরকমভাবেই করছি। তো আজকে খুব বেশি বেলা বলবো না, তাও 12টার কাছাকাছি হয়ে গেছিলো বেরোতে, আর একটু আগে বেরোলো ভালো হতো। আয়া কি খাবি নিয়ে নে, যা ওখানে চিকি আছে, যা ওখান থেকে দোকান থেকে নিয়ে নে। কি খাবি দেখি কি আছে, আই হেনগুলোকে দেখি। চিকি আছে ওখানে, দেখো ছোট ছোট চিকি। উঠবে ওখানে দেখতে। ও লা, ওরা মনে হচ্ছে এখানে পেট। এদের একটা মোরগ দেখেছিস, মোরগটাকে? ওদেরকে আমি চিকি করে থাকি, চিকি। তাই তুমি চিকি বলে রাখো? তুমি কি করছো? আমি এই হেলমেটটা একটু খুলে আসি। এটা কি করে আটকে গেছে রে, খুলতে পারছি না কেন? হ্যাঁ খুলেছে, হেলমেটটা খুলে আসি, দাঁড়িয়ে থাক। নিয়ে যাবি একটাকে? নে কোলে তুলে নে, একটু আদর করে দে। ওই আমার এই দেখে দেখে দেখো, ও কিন্তু লুকোচুরি খেলছে, দেখ দেখ দেখ। ভয় দেখাস না, ধরে নে। পালিয়ে গেল। ভয় লাগে না, ধর গিয়ে যা। এরা পেট আছে।
ওই দিকে একটা নেমেছে, এই যে এখানে। ওরা ভয় পাচ্ছে। তো খানিকটা পথ যাওয়ার পরে, মানে হাফ রাস্তারও বেশি যাওয়ার পরে আমরা একটু ওইখানে দাঁড়িয়ে একটু রেস্ট করলাম। একভাবে বসে থাকতে থাকতে তো টায়ার্ড হয়ে যায়, কোমরে ব্যথা করে, তো ওই জন্য একটু ওইখানে একটু নেমে একটু হাঁটাহাঁটি করলাম, একটু স্টে করলাম, দেন আবার দেখো আমরা রওনা দিয়েছি। তো শিবখোলার রাস্তাটা না খুব সুন্দর, আর পরিবেশটাও খুব সুন্দর, এত পাহাড়, ভালো লাগে দেখতে। শিবখোলা যতবার যায় ততবারই মানে মনটা ভরে না, যেন মনে হয় কি আবার আসবো, আবার যাব এইরকম। তো এত পাহাড় ঘুরেছি, কখনো না একঘেয়ে লাগেনি। হয়তো আমি এই যে পাহাড়ের ভিডিওগুলো দিচ্ছি বারবার, তোমরা হয়তো ভাবতে পারো যে একই ভিডিও দেয় পাহাড়ের, কিন্তু আমার কাছে কোনো সময় বোর লাগে না, আমার কাছে সব সময় পাহাড় ভালো লাগে। আসলে ছোটবেলা থেকে পাহাড়টাকে তো ওইভাবে কাছে পাইনি, তাই না? তো যখন এখানে শিলিগুড়িতে আসলাম তখন এত কাছ থেকে পাহাড়টা দেখে, তো আগে যেমন আমার কাছে পাহাড়টা একটা স্বপ্নের মতোই ছিল, যে ভাবতাম পাহাড়ের এত কাছাকাছি কি থাকা যায়, কিন্তু সত্যি সত্যি যখন এটা হলো, শিলিগুড়িতে আমরা আসলাম, তারপর থেকে সত্যি আমি অবাক হয়ে গেছি যে এত কাছাকাছি পাহাড়, 2 ঘন্টাও লাগে না যেতে কি পাহাড়। তো যখন মনে হয় তখনই আমরা বেরিয়ে পড়তে পারি। আগে এরকম খুব মানে এইসব মনে হতো, মানে বললামই তো যে এটা একটা একটা স্বপ্নের মতো ছিল। এইভাবে ভেবেছি কোনোদিন যে এইভাবে বাইকে করে ঘুরবো। তবে আমি এটা আগেও বলেছি, এখনও বলছি যে কি বলবো, 4 চাকাতে ঘুরে কিন্তু কোনো মজা নেই যেটা বাইকে ঘুরে মজা। যে বাইকে ঘুরে এই যে প্রাকৃতিক পরিবেশটা দেখতে দেখতে যাওয়া যায়, এটার একটা অন্যরকম আনন্দ আছে, যেটা কিন্তু ওই গাড়িতে বসে কিন্তু এটা কিন্তু উপভোগ করা যায় না। এটা আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, যারা যারা এসেছো পাহাড়ে বাইকে তারাই জানে যে বাইকে ঘুরে কতটাই মজা। তো মানে মনে হয় কি পাহাড়টাকে ছুঁয়ে ছুঁয়ে যেতে পারছি, এইরকম একটা ফিলিংস হয়। তো দেখতে দেখতে আমরা কিন্তু শিবখোলার কাছাকাছি পৌঁছে যাচ্ছি। ওখানে খুব সুন্দর, মানে জায়গাটা খুব সুন্দর, শিবখোলাটা একটা পাহাড়ি ঝর্ণার মতো এসে ওই মানে কি বলবো, জলটা তোমরা দেখলে বুঝতে পারবে যে এতটাই সুন্দর, যে ওই জায়গাটা অনেক পাথর, তার উপর দিয়ে জলটা বয়ে যাচ্ছে, খুব ভালো লাগে ওখানে। আর গরমকালে তো অনেকেই ওখানে স্নানও করতে আসে। আর এর আগে আমরা এসেছিলাম বর্ষাকালে একবার না, শিবখোলে আমরা অনেকবার এসেছি, তার মধ্যে বর্ষাকালে একবার এসেছি, এসে পুরো আমরা বৃষ্টিতে স্নান করেছিলাম, ইচ্ছে করে স্নান করেছিলাম, মানে রেনকোট ছিল, সমস্ত প্রোটেকশন ছিল, তারপরেও আমরা, যে এত গরম ছিল, তো বর্ষাকালে এসে একবার ভিজেছিলাম। আর বর্ষাকালে এসে না ওই শিবখোলার ওই নদীটা দেখে না আমরা অবাক হয়ে গেছিলাম, এত জল ছিল না, বৃষ্টি হয়ে হয়ে এত জল বেড়ে গেছিল যে রীতিমতো ভয় লাগছিল ওই স্রোত দেখে জলের। আমরা তো প্রত্যেকটা সিজনেই এসেছি, কিন্তু বর্ষাকালের মতো সুন্দর লাগেনি কোনোবার। যতই গরমকালে এসেছি, বর্ষাকালে এসেছি, শীতকালে এসেছি, প্রত্যেকটা ঋতুতে এসেছি, কিন্তু বর্ষাকালে এত সুন্দর লাগে জলের স্রোতটা দেখতে, মানে ভয়ই লাগে, এত বেড়ে যায় জল, কিন্তু দেখতেও খুব ভালো লাগে। ওই জন্য আমরা এর আগেও বর্ষাকালে এসেছি, তার আগের বারও, মানে বর্ষাকালে একবার অন্তত আমরা ঘুরে যাই। তো আগের বার এসে তো প্রচুর ভিজেছিলাম বৃষ্টিতে, আর অত গরমের পর যখন বর্ষাকালটা আসার পর যখন মানে ভিজছিলাম না, খুব ভালো লাগছিল। এটা আবার একটা পিকনিক স্পটও, জানো, অনেকেই কিন্তু এই শিবখোলাতে পিকনিক করতে আসে। ওই যে পাহাড়ের গায়ে যে স্টোনগুলো, ওগুলোর আড়ালে আড়ালে বসে মানে রান্না করে পিকনিক করে কিন্তু।
পিকনিকে কোনোবার যদিও আমাদের পিকনিকে আসা হয়নি, কিন্তু ঘুরতে এসেছি অনেকবার ঘুরতে এসেছি। তোমরা রাস্তাটা দেখে বুঝতে পারছো যে শিবখোলাটা কত সুন্দর। এখনও তো তাও পৌঁছোইনি, এখন তোমাদেরকে শিবখোলার আগের পরিবেশটা দেখাচ্ছি। তবে এখানে জানো অনেক ময়ূরও দেখা যায়। আজকেও আমরা একটা দেখেছিলাম, কিন্তু দূর থেকে বলে আর ছবি তোলা হয়নি, কিন্তু প্রচুর ময়ূর দেখা যায়। একটু ওয়েট করলে কোথাও দাঁড়িয়ে, একটা নিশ্চুপ জায়গায় যদি দাঁড়িয়ে ওয়েট করে তাহলে কিন্তু ময়ূর দেখা যায়। আজকেও কিন্তু ময়ূরের ডাক আমি শুনে দাঁড়ালাম, দূর থেকে দেখা যাচ্ছিল, ভালো স্পষ্ট ছিল না বলে আমি সেভাবে ছবিটাও তুলতে পারিনি আর কি। তো চলো আমরা কাছাকাছি চলেও এসেছি, এইবারেই শিবখোলাতে ঢুকেও পড়বো, একদমই কাছে চলে এসেছি। চলো যাও। পাহাড়ে ঘুরতে এসে ভালো লাগছে? একভাবে বসে থাকতে থাকতে একটু টায়ার্ড লাগছে না? কোমরে ব্যথা করছে তাই না? এটা তুমি কি বানিয়ে এনেছো? কি বানিয়েছো? কাগজের? এখানে এনেছিস কেন? তো আজকে আমরা চলে এসেছি শিবখোলায়। শিবখোলা বলে একটা এখানে জায়গা আছে, সেখানে চলে এসেছি। তো সামনে একটা শিব মন্দিরও আছে, আর একটু কি বলবো, পাহাড়ি জল এখান দিয়ে যায়, তো সেটা দেখতে খুব ভালো লাগে। একটু নদীর মতো, বেশ ওখানে বসে খাওয়া দাওয়া করতে। এখানে অনেকে পিকনিক করতেও আসে অনেক সময়। তো আজকে আমরা পিকনিকে আসিনি, আজকে আমরা এমনি ঘুরতে এসেছি। চলো দেখে নিই। নিচের দিকে নামছি, যেখানে জলটা আছে সেইখানটাতেই যাচ্ছি। দাঁড়াও তোমাদেরকে দেখাই। কি বড় বড় পাথর গো! আমার ভয় লাগছে এখান দিয়ে নামতে, পড়ে যাব। আমি কি করে নামবো? না, আমার পা স্লিপ করার ভয় লাগে। দেখতে পাচ্ছ কত সুন্দর, দেখো জায়গাটা। দে কি কি জলটা ঠান্ডা না? ঠান্ডা জল। আমি হাঁটবো না এই ঠান্ডা জলে। না, কেমন ঠান্ডা জলটা? পাথর ছুঁড়ি, এই যে
ঠিক আছে এটা কোথা থেকে পেলে বোতলটা? পড়েছিল? ঠান্ডা লাগে না বাবা জলের মধ্যে নেমে। দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে? আমি একটা পাথরের উপরে বসে আছি, চারপাশে পাথর আর পাথর, মানে বসতে গেলে পাথরের উপরেই বসতে হবে। এখানে আমরা একটুখানি খাওয়া দাওয়া করব, মানে এমনিতে বাড়ি থেকে খেয়ে এসেছি ভাত, তো এইখানে জাস্ট এমনি একটু স্ন্যাক্স এইসব খাবো জাস্ট টাইম পাসের জন্য। তারপরে টাইম পাস হয়ে গেলে দেন আমরা তো বাড়ির দিকে চলে যাব। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমি এই যে আজকে এখানে এসেছি এই জায়গাটা তোমাদের কেমন লাগলো। যারা শিলিগুড়িতে থাকো তারা তো অবশ্যই আসোই এখানে, কিন্তু যারা বাইরে তারা তো সবসময় আসতে পারো না, তো তাদের জন্য ভিডিওটা, তাদেরকে দেখানোর জন্যই আমি এটা ভিডিওটা করেছি। কোথায় রাখবো? অরেঞ্জ কেক, এই অরেঞ্জ ফ্লেভারটা আমার খুব ফেভারিট। রায়া কি খাচ্ছে দেখি? হ্যাঁ মাজা খাচ্ছে। রায়া কেকটা কেমন খেতে? টেস্টি না? তোকে তখন অনেকবার বললাম বেশি করে নিয়ে নে, নিলি না। আমরা স্ন্যাক্স খাচ্ছি এখন বসে বসে নেই দেখো। রায়া অত দূরে চলে গেলি কেন? রোদ তো ভালোই ঠান্ডার মধ্যে, তাও আবার গায়ে কিছু পরিসনি, সোয়েটার। কি খাচ্ছিস?